ফ্রেন্ডস, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। তো আজকে আমি আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি সহজ এবং সুন্দর রেসিপি নিয়ে। তো আজকে আমি বানাতে চলেছি ডিম দিয়ে বাঁধাকপির ভাজা। তো ডিম দিয়ে বাঁধাকপির ভাজা করার জন্য যেসব উপকরণগুলো লাগবে সেগুলো প্রথমে আমি দেখিয়ে দিচ্ছি। আমি প্রথমে নিয়ে নিয়েছি এখানে বাঁধাকপি। এখানে আমি বাঁধাকপি নিয়ে নিয়েছি 500 গ্রামের মতো এবং কেটে নিয়েছি এবং ধুয়ে নিয়েছি সুন্দরভাবে জল দিয়ে। আর নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, এখানে আমি দুটো ছোট সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি। আর লাগবে ডিম, এখানে আমি দুটো ডিম নিয়ে নিয়েছি। আর লাগবে কাঁচা লঙ্কা ঝালের জন্য। আর লাগবে রসুন কুচি, এটা হচ্ছে 2 টিস্পুন। আর এখানে নিয়ে নিয়েছি 1/2 টিস্পুন গোটা জিরে, 2টা শুকনো লঙ্কা। এখানে 1 টিস্পুন নিয়ে নিয়েছি হলুদ গুঁড়া আর পরিমাপ মতো লবণ। আর এখানে আমি একটা টমেটো নিয়ে নিয়েছি। আর লাগবে পরিমাপ মতো তেল, এখানে আমি সরিষার তেল নিয়ে নিয়েছি। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি। আমি চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে তেল। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব গোটা জিরে আর শুকনা লঙ্কা। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। একই সাথে আমি রসুন কুচিও দিয়ে দেব। এটা খুব ভালোভাবে ভেজে নেব। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা আর দিয়ে দেব লবণ হলুদ। এগুলো ভালোভাবে মিক্স করে নেব। তো আমার মশলাগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি মশলাগুলো এইভাবে এক সাইড করে দিলাম। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো ডিম এবং ডিমগুলোকে ভেজে নেব। তো আমি ডিমগুলো দিয়ে দিলাম। ডিমগুলো আমি খুব সুন্দরভাবে ভেজে নেব। তো দেখুন আমার ডিমটা খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এটা আমি ভালোভাবে এবার মিক্স করে নেব। তো আমার এগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। তো আমি টমেটো কুচিটা খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বাঁধাকপি। এবং এটা খুব সুন্দরভাবে মিক্স করে নেব। আস্তে আস্তে করে এটা আমি নেড়ে দেব। তো আমার বাঁধাকপিগুলো খুব ভালোভাবে নাড়া হয়ে গিয়েছে। এরপর আমি ঢেকে 2 মিনিট রান্না করব। তো আমি ঢাকা দিয়ে দিলাম, ফিরে আসছি 2 মিনিট। তো আমি 2 মিনিট পর ফিরে আসলাম, ঢাকনাটা খুলে দিয়েছি। এবার এটা ভালোভাবে নেড়ে দেব। এটা সুন্দরভাবে নেড়ে দিলাম। এখন আমি চুলার আঁচটা মিডিয়াম করে দিয়ে আরো 2 মিনিটের মতো রান্না করব ঢেকে। তো আমি ঢেকে আরো 2 মিনিট পর ফিরে আসছি। তো আমি 2 মিনিট পর ফিরে আসলাম, আমি ঢাকনাটা খুলে দিয়েছি। তো আমার রান্নাটা মোটামুটি হয়ে গিয়েছে। আমি এরপর বাঁধাকপিটাকে ঢাকনা না দিয়ে 5 থেকে 7 মিনিট রান্না করব, তাহলে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তো ফিরে আসছি 5-7 মিনিট পর। তো আমি 5 থেকে 7 মিনিট পর ফিরে আসলাম। আমার ভাজাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমি এটা এখন ভালোভাবে নেড়ে দেব।
এটা খুব সুন্দর একটা কালারও এসেছে এবং খুব সুন্দর একটা সেন্টও বেরিয়েছে। তো আমি এটাকে একটা বাটির মধ্যে সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি এটা কতটা সুন্দর হয়েছে। তো আমি তরকারিটাকে একটা বাটির মধ্যে সার্ভ করে নিয়েছি। দেখুন এটা কত সুন্দর হয়েছে, এটার খুব একটা সুন্দর কালার এসেছে। তো আমি এটা মাঝে মধ্যে বাড়িতে ট্রাই করি, আপনারা অবশ্যই ট্রাই করবেন এই ডিম দিয়ে বাঁধাকপির ভাজাটা। এটা খেতে খুবই মজার হয়। তো এখনকার মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে একটি নতুন এবং সুন্দর সহজ রেসিপি নিয়ে। তো যদি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তো লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর এখনও অবধি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে আমি কোনো ভিডিও দিলে আপনারা সবার আগে নোটিফিকেশন পেয়ে যান। তো থ্যাংক ইউ।